প্রিয় দর্শক, আমি বিধান। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ টিভি। হিঙ্গলগঞ্জ টিভিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো দর্শক, ইতিমধ্যেই একটা খবর আসছে যে জাপানে যারা প্রবাসী, যারা বাংলাদেশি বা বিভিন্ন দেশের মানুষ যারা থাকেন, তো সেখানে এই মুহূর্তে কিন্তু কবর দেওয়া নিষিদ্ধ হয়ে যাচ্ছে, আর মসজিদ নির্মাণও নিষেধাজ্ঞা জারি হচ্ছে। লাশ কবর দেওয়া ও মসজিদ নির্মাণে নিষিদ্ধ হতে যাচ্ছে জাপানে। এটা জাপান সরকার খুব তাড়াতাড়ি 2-1 মাসের মধ্যেই এটা জানিয়ে দেবেন। এবং ওখানে যারা আছে বা প্রবাসীরা, তো ইতিমধ্যে কিন্তু তারা ভিডিও 19-20 করা, মানে 19-20 ভিডিও করে ছাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি। তো চলুন একটা ভিডিও দেখে আসি। প্রিয় বন্ধুরা, অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে জাপানে গত মাসে একটা আইন হয়েছে যে এইখানে কাউকে আর কবর দেওয়া যাবে না। এমনকি বাংলাদেশের যেই লোকরা এই প্রবাসে জাপানে আছে ওদের আর কবর হবে না। তবে কিছু কিছু বাংলাদেশিরা আগে কবরস্থান কিনে রেখেছে জাপানে, মারা গেলে যেন তাদেরকে বাড়ি করা যায়, কবর দেয়া যায়। কিন্তু এখন আইন করে নিষেধ করে দেওয়া হয়েছে, আপনি জাপানে যদি মারা যান আপনাকে পুড়ে ফেলবে, শ্মশানে নিয়ে যাবে, আপনি কিন্তু কখনো কবর আপনাকে দেওয়া যাবে না। দুটো অপশান, হয় আপনাকে আপনার আত্মীয় স্বজন যেই এই জাপানে মারা যাবে তাকে পুড়ে ফেলতে হবে, নতুবা আপনার নিজ খরচে আপনি বাংলাদেশে আপনি নিয়ে যাবেন। আইন করে নিষেধ করে দেওয়া আছে জাপানে। আবার বলছি, আগামী কয়েক মাসের মধ্যে আইন করে নিষেধ করে দেওয়া হবে জাপানে নো মোর মস্ক, কোনো মসজিদ না। কারণ এইখানে যে মুসলমানরা তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন আশেপাশের লোকদের বিতৃষ্ণা তাদেরকে খেপিয়ে দিয়ে আজ জাপানি সরকারকে বাধ্য করেছে এখানকার মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য। মসজিদ তৈরি, যে সকল মসজিদ আছে এক্সিস্টিং, সেগুলোকে বন্ধ করবে না। কিন্তু যদি আরো বাড়াবাড়ি হয়, চীন দেশের সিনজিয়াংয়ের মতো ওই মসজিদগুলোকেও জাপান বন্ধ করে দেবে। অর্থাৎ নতুন করে জাপানে কোনো মসজিদ আর হতে পারছে না। এই আইনটা করা হচ্ছে শুধুমাত্র এখানকার কিছু অতি মুমিন যারা আছে, এই মুমিনরা তারা রাস্তা বন্ধ করে ওখানে গিয়ে জামাত পড়ে, ওখানে গিয়ে নামাজ পড়ে এবং আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে বিরক্ত করে থাকে। জাপান সরকার যে আইন করছে তাদের পরিবেশ সংরক্ষণে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ জাপান। প্রিয় বন্ধুরা, তো দর্শক, দেখলেন যে ভিডিওটা কিন্তু উনি জাপান প্রবাসী, তো বহুদিন থেকে উনি জাপানেই থাকেন। তো জাপানে কেউ যদি মারা যায় তো তাকে কিন্তু সেখানে পুড়িয়ে ফেলতে হবে, ওখানে কিন্তু পোঁতা যাবে না বা কবর দেওয়া যাবে না। তো ওখানে কিন্তু তাকে পুড়িয়ে ফেলতে হবে, না হলে লাশ প্লেনে করে নিজের দেশে নিয়ে যেতে হবে, তারপরে সে কবর দিতে পারবে। তো দর্শক, চলুন আর একটা ভিডিও। আবার বলে রাখছি, কোনো কিছুই বাড়াবাড়ি ভালো নয়। জাপান সরকার পার্মানেন্টলি, স্থায়ীভাবে জাপানের যে কোনো টেরিটরিতে মসজিদ বানানো চিরতরে বন্ধ করতে যাচ্ছে। আর কবর, মারা যাবেন, লাশ নিয়ে যাবেন বাংলাদেশে, ওখানেই হবে। এইখানে যদি আপনাকে রাখতে হয় তাহলে তাকে পুড়ে ফেলতে হবে। দ্যাটস অল। মনে রাখবেন, জাপান আগের জাপান নেই। আগে যেভাবে আবেগ দিয়ে জাপানকে আপনি চুমো দিয়ে ওর ঘরে প্রবেশ করেছেন, ঘরে প্রবেশ করে ওর রাস্তা বন্ধ করছেন জুম্মার দিন, আর সেই কারণেই এখন জাপান সরকার কঠোর হয়েছে। আর কবর, নো চান্দু, নো কবর, সোজা দেশে লাশ প্লেনে তুলে সোজা দেশে। This is Bonnie Amin from Shibuya, Tokyo, Japan. Thank you very much. Thank you. Bye-bye. Thank you. Bye-bye.